বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়াচ্ছে না কেন ইউটিউবের সাথে কি তাহলে আপনার কোনো শত্রুমি আছে? ইউটিউব কি চায় না আপনি আপনার ভিডিও থেকে ভিউজ পান? ফ্রেন্ডস, এরকম কিন্তু কিছুই না। ইউটিউব কিন্তু এটা ভিডিও প্ল্যাটফর্ম। এখানে কিন্তু ইউটিউব চায় আপনার ভিডিওতে ভিউজ আসুক, আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন। ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আমরা ভিডিও আপলোড করি, এখানে কিন্তু ইউটিউব ভিডিও আপলোড করে না। সো এখান থেকে কিন্তু আমাদেরকে সবাইকে কিন্তু ভিডিও যেন আমরা আপলোড করি বা সেই ভিডিও থেকে যেন ভিউজ পাই, এভরিথিং সব দিক দিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, ইউটিউব কিন্তু এটাই চায়। কিন্তু আমাদের কিছু কিছু ভুলের কারণে কিন্তু ইউটিউব আমাদের ভিডিওগুলোকে রেকমেন্ড করতেছে না, বা যে কারণে কিন্তু আমাদের ভিডিওগুলোতে বেশি দর্শকের কাছে ইউটিউব পাঠাচ্ছে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই ভুলগুলোর কথা বলবো, যে ভুলগুলোর কারণে আমাদের ভিডিও কিন্তু বেশি দর্শকের কাছে ইউটিউব ইমপ্রেশন বাড়াচ্ছে না। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিও থেকে যে ভুলগুলোর কথা বলবো এগুলো কিন্তু বিশেষ করে নতুন যে ইউটিউবাররা রয়েছে তারা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে নতুন নতুন আসার পরে এই প্রবলেমগুলো ফেস করে। তো ফ্রেন্ডস, এর মধ্যে কিন্তু যে প্রবলেমগুলোর কথা বলবো এগুলো কিন্তু অফিসিয়াল এবং কি আনঅফিসিয়াল সবগুলো মিলে কিন্তু আমি আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে সবকিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। তো এই ভুলগুলো যদি আপনি ফলো করেন তাহলে ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করেন না কেন, তারপরে কিন্তু আপনার ভিডিওতে ঠিকমতো ভিউজ আসবে না, আপনার চ্যানেল কিন্তু ডাউনে থেকে যাবে। বন্ধুরা, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে যে আপনার চ্যানেলে একাধিক যদি কপিরাইট স্ট্রাইক এসে থাকে। আমরা কিন্তু অনেক সময় কি করে থাকি, আমাদের ভিডিওতে যখন ভিউজ আসতেছে না বা সাবস্ক্রাইবার বাড়তেছে না, তখন কিন্তু আমরা ইউটিউবের গাইডলাইন্স বা ইউটিউবের কিন্তু রুলস এগুলো না মেনেই কিন্তু আমরা ভিডিও আপলোড করতে থাকি। এতে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু স্ট্রাইক বা যখন আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে তখন কিন্তু আপনার চ্যানেলটি এমনিতে একটু ডাউন হয়ে যাবে। এটা কিন্তু ইউটিউবের অফিসিয়ালি কথা না, ইউটিউবের কিন্তু এটা কথা বলা নেই যে স্ট্রাইক চলে আসার পর আপনার চ্যানেলটি কিন্তু ডাউন হয়ে যাবে। তো এটা কিন্তু এমনিতেই বোঝা যায়, যখন একটি স্ট্রাইক চলে আসবে তখন বুঝতে পারতেছেন যে আপনাকে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়ে গেল, এই ধরনের ভুল আর করবেন না। কিন্তু আপনি যখন ভুল করে ফেলছেন তখন কিন্তু আপনার প্রতি একটি নজর কম থাকবে। বন্ধুরা, এরপরে 2 নাম্বার যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে যে ম্যাটারটা ঠিক মতো না দেওয়া। বন্ধুরা, আমরা কিন্তু ভিডিও আপলোড যখন করি, নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কি করতেছে, যখন দেখতেছে তাদের ভিডিওতে ভিউজ বা সাবস্ক্রাইবার কোনোটাই আসতেছে না, তারা কিন্তু খুব কষ্ট করে ভিডিও আপলোড করতেছে এবং কি তারা ভাবতেছে নিজে নিজেই যে আমার কন্টেন্ট আমি খুব ভালো তৈরি করতেছি, তারপরে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসতেছে না। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক অধিকাংশ নতুন ইউটিউবার কি করতেছে, যে ভাইরাল যে ট্যাগগুলো রয়েছে, যে কোনো একটা ভিডিও বলেন বা যে কোনো একটি সং বলেন, যখন সেটা ভাইরাল চলতেছে সেই ভাইরাল সং বা ভাইরাল ভিডিওর কিন্তু ট্যাগগুলো এনে কিন্তু সেই তার ভিডিওর মাধ্যমে বসিয়ে দিচ্ছে। কিন্তু আপনারা এটা কখনো লক্ষ্য করতেছেন না যে সেই ট্যাগের সাথে আপনার ভিডিওর বা আপনার টপিকের কোনো মিল আছে কিনা। ইউটিউব কিন্তু এটা অফিসিয়ালি ভাবে বলে দিয়েছে যে আপনার ভিডিও টপিকের সাথে আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন যেন আপনার সবকিছু যেন আপনার অ্যাডজাস্ট থাকে। আপনার টাইটেল এক ধরনের, ট্যাগ এক ধরনের, এভরিথিং এই ধরনের যদি আপনার কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো ইউটিউব রেকমেন্ড করবে না বা বেশি দর্শকের কাছে পৌঁছাবে না। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা আপনার টপিকের উপরে, আপনার নিশের উপরে যে আপনি ভিডিও আপলোড করতেছেন সেগুলো আপনারা সুন্দরভাবে এসইও করে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কিন্তু বসাবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন ইউটিউব নিজেই বাড়াবে। 3 নাম্বার যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে যে আপনার চ্যানেলের অ্যাড লিমিটেড হয়ে যাওয়া। আর আপনার যে চ্যানেলে অ্যাড লিমিটেড হয়ে যায় তাহলে কিন্তু সেই ভিডিওর কিন্তু ইমপ্রেশন ইউটিউব বেশি বাড়ায় না। এটা এই জন্যই বাড়ায় না কারণ আপনার ভিডিও থেকে যদি অ্যাড চালার পরে কোনো ইনকাম না করতে পারে ইউটিউব, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন পাঠাবে না। একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার ভিডিও থেকে যদি অ্যাড লিমিট হয়ে যায় তার মানে বুঝতে পারতেছেন যে আপনার ভিডিওতে কিন্তু অ্যাডার যে রয়েছে, যারা অ্যাড চালায় তারা কিন্তু আপনার সেই ভিডিওটিতে অ্যাড কিন্তু চালাতে চাচ্ছে না। এতে কিন্তু এটা বুঝতে পারতেছেন যে আপনার ভিডিওতে যদি অ্যাড যদি শো না করে বা আপনার ভিডিওতে যদি অ্যাড না চলে তাহলে আপনার ভিডিওটি রেকমেন্ড করবে কি জন্য? ইউটিউব কিন্তু তখন এটা করবে যে যেই ভিডিওর কোয়ালিটি ভালো বা যেই ভিডিও দর্শকরা বেশি দেখতেছে সেই ভিডিওরই আবার কিন্তু ইমপ্রেশন বেশি বাড়িয়ে দিয়ে সেই ভিডিওতে অ্যাড চালাবে। কারণ যে ভিডিও থেকে ইউটিউব অ্যাড চালিয়ে ইনকাম করতে পারবে সেই ভিডিওটিতে ইমপ্রেশন বাড়াবে। আপনার ভিডিও তো কোনো অডিয়েন্স বা দর্শক দেখতেছে না, যার কারণে কিন্তু আপনার ভিডিওতে অ্যাড লিমিট করে দেওয়া হয়েছে। যে ভিডিওতে আপনার অ্যাড লিমিট করে দেওয়া হয়েছে সেই ভিডিও থেকে কিন্তু ইউটিউব ইনকাম করতে পারবে না, আপনার সেই ভিডিওটির কিন্তু ইমপ্রেশন বাড়াবে না, কারণ আপনার ভিডিও থেকে ইনকাম হচ্ছে না। তো আপনার ভিডিওতে যখন ইনকাম হচ্ছে না তখন কিন্তু আপনার ভিডিওটির ইমপ্রেশন বাড়াবে না। বন্ধুরা, ফাইনালি যে 4 নাম্বার ভুলটার কথা বলবো সেটা আছে যে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার। ফ্রেন্ডস, এটা কিন্তু বিশেষ করে সব থেকে বড় ভুল, যে আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু ভুল ক্রমে যদি এই টিক মার্কটি উঠে যায় তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো কোনো সাবস্ক্রাইবারের কাছে কিন্তু যাবে না। ইউটিউবের অ্যালগরিদম যত চেষ্টা করুক না কেন আপনার ইমপ্রেশন বাড়ানোর জন্য, তারা কিন্তু কখনো পারবে না। সো এটা কিন্তু মস্ত বড় ভুল, এটা কিন্তু কেউ জেনে শুনে করে না, ভুল ক্রমে কিন্তু এটা উঠে যায়। সো অবশ্যই কিন্তু যখন ভিডিও আপলোড করবেন এইটা কিন্তু আপনার টিক মার্ক দিয়ে রাখবেন, এটা যেন আনটিক মার্ক যেন না থাকে, এটা কিন্তু লক্ষ্য করবেন। বন্ধুরা, এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট যে ভুল। এই ভুলগুলোর মধ্যে থেকে যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো থেকে শুধরানোর চেষ্টা করবেন। ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যেমন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদের প্রতি রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার সাথে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে রাখবেন।